বিএনপি আওয়ামী লীগ মিলে দেশে জরুরি অবস্থা চাচ্ছে। দেশ সেই ফাঁদে পড়তে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। আমাদেরকে সজাগ থাকতে হবে। দেশের বিভিন্ন জায়গা থেকে শত শত গাড়ি রাজধানীর দিকে ঋণ লিক, বিদেশ থেকে আওয়ামী লীগের নেতারা, ধনাঢ্য নেতারা অর্থায়ন করে ঋণ দেওয়ার নামে বিভিন্ন লোকজনের মাধ্যমে ভুয়ো ফর্ম তৈরি করে রাজধানীতে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য হাজার হাজার লোক রাজধানীতে জড়ো করেছে, গাড়ি ভরে, বাস, মাইক্রোবাস, বিভিন্ন যানবাহনে ধরা পড়েছে। ভাগ্য ভালো যে সময় থাকতে ধরা পড়েছে, শিক্ষার্থীদের কাছে ধরা পড়েছে, পুলিশের কাছে ধরা পড়েছে। প্রথম আলোর খবর এরকম, লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা। এরা কারা করছে? যারা এসেছে তারা সাধারণ মানুষ, এবং যাদের মাধ্যমে সংগঠিত করা হয়েছে। আওয়ামী লীগ এবার সরাসরি জড়িত ছিল না, টাকা পয়সা দিয়ে সাধারণ বা ডিজ ব্যবসায়ী বা একটু এলাকায় লিঙ্ক লবিং আছে, এদের মাধ্যমে করাচ্ছে। কিন্তু নেপথ্যে আওয়ামী লীগ, বিদেশ থেকে আওয়ামী লীগ বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার ইনভেস্ট করছে বিভিন্নভাবে নাশকতা সৃষ্টি করার জন্য। ভারতের দালালরা এর সাথে জড়িত। দেখেন, এই সময়টাকে কেন আওয়ামী লীগের লোকজন এই ঋণ লিগ, এটাকে ঋণ লিগ বলা যায়, যে ঋণ দেবে আপনারা আসুন, এটি হচ্ছে ঋণ লীগের একটা কর্মসূচি। এই ঋণ লীগের আত্মপ্রকাশ কেন ঘটল? বিএনপি দেশে, সারা দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, চাঁদাবাজি, লুটপাট করছে, ছাত্রদল টাকা খেয়ে এক কলেজের উপর হামলা করতে গিয়ে রাজধানীকে যে রণক্ষেত্রে পরিণত করেছে, স্তরদি কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল কলেজ, ত্রিমুখী সংঘর্ষ বা দুই কলেজ মিলে এক পক্ষের উপর সংঘর্ষ, সর্বশেষ 10 জন নিহত হওয়ার খবরও আমরা পাচ্ছি, শত শত আহতের খবরও পাচ্ছি। মানে এই কাজগুলোর নেপথ্যে তো এই বিএনপির সন্ত্রাসী সংগঠন ছাত্রদল এই কাজগুলো করছে। তো দেশে যেহেতু ছাত্রদল টাকা পয়সা খেয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে, এই সুযোগটা কাজে লাগাতে, সংঘর্ষ তো কয়েকদিন যাবতই চলছে, এই সুযোগটা কাজে লাগাতে আবার কিছু যৌক্তিক আন্দোলনও আছে, অটোরিকশা ইত্যাদি ইত্যাদি, এদের এই বিশৃঙ্খল পরিস্থিতি সুযোগ কাজে লাগাতে আওয়ামী লীগের লোকজন টাকা পয়সা ইনভেস্ট করে ঋণ লিগ হিসাবে আত্মপ্রকাশ করে। মানে এরকম বিশৃঙ্খলা ঘটবে, এর মধ্যে কিছু একটা করে ফেলবে, কোথাও অবরোধ, কোথাও বসে পড়া বা এরকম কিছু, রাজধানীতে লোক জড়ো করা। নিঃসন্দেহে আপনাদের মনে আছে এই ঋণ লিগ, এরা 2001 থেকে 2006 সালে বিভিন্নভাবে আওয়ামী লীগকে সহায়তা করেছিল। সেই প্রশিকার ফারুকের কথা মনে আছে না? 28 অক্টোবর 2006 সালে যে বাংলাদেশের ইতিহাসে অন্যতম কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল, মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করে তারপর লাশের উপর নৃত্য করা হয়েছিল, সেই ঘটনার নেপথ্যে ছিল কিন্তু ঋণ লিগ। যারা ঋণ দিত, মাইক্রো ক্রেডিট দিত, ঋণ দেওয়ার নামে, বা সেই প্রশিকার কর্মীরা লগি বৈঠা নিয়ে ঢাকায় এসেছিল শেখ হাসিনার নির্দেশে, এবং ওই এনজিও, ওই ঋণ লীগের নেতারা বলেছিল যে আপনারা সবাই আসবেন। অতএব এই ঋণ লীগ আওয়ামী লীগকে সফল করতে ইতিহাসে সফল, ইতিহাসে তার অবদান আছে, আমাদের ভুলে গেলে হবে না। অতএব এই যে ঋণের প্রলোভন দেখিয়ে আনা, এটা ছোটখাটো কিছু নয়। এই ঋণ রিলেটেড কাজ দিয়ে, এই ঋণ মাইক্রোক্রেডিট কর্মীদের দিয়ে আওয়ামী লীগ ইতিহাসের নৃশংসতম অধ্যায় ঘটিয়ে 15 বছর দেশ শাসন করতে পেরেছিল। কারণ 2006 সালে 28 অক্টোবরই 111 ডেকেছে, এবং 111-এর ফলশ্রুতিতেই কিন্তু এক পর্যায়ে ভারত আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছে, এবং তারপরে আওয়ামী লীগ 15 বছর, 15.5 বছর দেশে গণহত্যা বা ফেসিবাদ এক্সারসাইজ করেছে। অতএব এই যে বিশৃঙ্খল ঋণ লীগ, অমুক তমুক, বিএনপি যদি সন্ত্রাসী না করত, চাঁদাবাজি, লুটপাট না করত, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজেরা যদি মারামারি না করতো, খারাপ হতো না। তখন এই সুযোগ কিন্তু এই ঋণ লীগ বা অমুক তমুক এগুলো নেয়ারই চেষ্টা করতো না। ছাত্রদল যদি সন্ত্রাসী না করে, টাকা না খেয়ে যদি এভাবে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা টামলা না করতো, তাহলে কিন্তু দেশে এই ধরনের ঘটনা ঘটতো না, 10 জন নিহতের ঘটনা বা এই রাজধানীতে একবার অচল অবস্থা ঘটতো না। অতএব আওয়ামী লীগ দায়ী। 1 লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে একটি সংগঠন। প্রলোভন পরা লোকজন ও শাহবাগ থানা পুলিশ এসব তথ্য জানিয়েছে। প্রলোভন পরা লোকজন বলছেন, সহিংস গণঅভ্যুত্থানে বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে, শাহবাগে যারা উপস্থিত হবেন তাদের 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। এর নেপথ্যে আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের লোকজনের সম্পৃক্ততা এখন পর্যন্ত আমরা পাইনি, কিন্তু কিছু তথ্য পেয়েছি যে বিদেশ থেকে আওয়ামী লীগের লোকজন ফান্ডিং করেছে। আর
সংগঠিত করার ক্ষেত্রে ওই ডিশ ব্যবসায়ী অমুক তমুক এদেরকে কাজে লাগিয়েছে। তবে বিএনপির লোকজন যে পরিমাণ স্যাঁচড়া হয়েছে, টাকার বিনিময়ে এই ঋণ লীগের হয়ে বিএনপির লোকজন কাজ করেছে, করতে পারে, খুঁজলে তো এটাও পাওয়া যাবে। পুলিশ ও শাহবাগ আসা লোকজন বলছেন, এমন প্রলোভন করে গত রোববার দিবাগত রাত 1টার পর সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাস সাধারণ মানুষের ঢাকায় আসতে শুরু করেন। গভীর রাত থেকে, আপনি চিন্তা করছেন, রাত 1টার পর থেকে মানুষ শুরু করেছে। পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা লোকজনের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন। এরপরে সোমবার সকাল 7টার দিকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচন্ড যানজট দেখা দেয়। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশ আসা লোকজনের সঙ্গে কথা বলেন, তাদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানে একটা প্রজেক্ট ব্যর্থ বলা যায় ঋণ লীগের। এরপরে যেটা বলা হচ্ছে, বাসে আসা বেশ কিছু ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় তাদের বেশিরভাগই জানে না শাহবাগে ঠিক কি হবে। তারা বলেন তাদের 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে, এমন কথা হয়েছে, এজন্য তারা এসেছে। কয়েকজন ব্যক্তির ভাষ্য, তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ 1000 করে টাকাও নেওয়া হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহিন প্রথম আলোকে বলেন, অহিংস গণঅভ্যুত্থানে বাংলাদেশ নামের একটি সংগঠন শাহবাগে মানুষ জমায়েত করার জন্য অনুমতি চেয়েছিল, পুলিশ অনুমতি দেয়নি। সংগঠনটি গ্রামের লোকজন প্রলোভন দিয়েছিল, যারা এই সমাবেশে আসবেন তাদের 1 লাখ টাকা করে নিতে হবে, পুলিশ লোকজন জড়ো হতে দেয়নি। দর্শক দেখেন, পুলিশের অনুমতি নিয়েও এখন নাশকতার চেষ্টা করছে। মানে এই যে শেখ হাসিনার যে সেই 91 সালের একটা কথা, যে একদিনও তাদের প্রতিপক্ষ সরকারকে শান্তিতে থাকতে দিবে না, এখনো আওয়ামী লীগের মূলত এটা, যে একদিনও ডক্টর ইউনূস সরকারকে শান্তিতে থাকতে দিবে না। কিন্তু আমাদের দুঃখ যে বিএনপি সরকারকে সহায়তা না করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সহায়তা করছে, জরুরি অবস্থা ডেকে আনার লক্ষণ।